প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। কয়েকটা বিষয় নিয়ে একটু কথা না বললেই নয়। প্রথমেই জানাই, নাফিসা টেকনোলজি এবং হাবিব অফিসিয়াল এই দুটি চ্যানেলকে যারা সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এই দুটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। এখন স্ক্রিনে যে ভিডিওটা আমি দেখাবার চেষ্টা করছি, গত কয়েকদিন আগে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ফলে বাংলাদেশ সরকার আওয়ামী লীগের পতন হয় এবং শেখ হাসিনা সেখানকার প্রধানমন্ত্রী ইস্তফা দিয়ে তিনি ভারতে তথা দেশ ছেড়ে পালিয়ে চলে যান। এখন একটা বিষয় ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা বেশ কয়েকদিন ধরে ঘুরছে। এই বিষয়টা নিয়ে একটু খোলসা না করলেই নয় যে শেখ হাসিনা সরকার পতনের পরে আওয়ামী লীগ সরকার পতন হয়ে যাওয়ার পর সেখানকার অন্তর্বর্তী যে সরকার গঠন হলো, যার প্রধান উপদেষ্টা হলেন ডক্টর ইউনূস এবং সেনা উহাদের নেতৃত্বে বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান, সেখানে নাকি শুধুমাত্র ধরে ধরে হিন্দুদেরকে সেখান থেকে বিতাড়িত করা হচ্ছে। খুব গুরুত্ব দিয়ে বুঝবেন, বিতাড়িত করা হচ্ছে। আমি এই ভিডিওর শেষে কিছু নাটকের গল্প আমি দেখাবো, কিছু নাটক দেখাবো, যেটা ওখানকার সাংবাদিকদের তোলা ছবি, যে শেখ হাসিনা সরকার পতনের পর সেখানে হিন্দুদেরকে ধরে ধরে অত্যাচার করা হচ্ছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন এবং কথা আলাপগুলো আমি একটু পরে শোনাচ্ছি, যে সেখানকার হিন্দুদের উপর যদি অত্যাচার করা হয়, কয়েকটা পয়েন্ট আমি দিয়ে রাখি, তাহলে যে সমস্ত হিন্দু মানুষরা সেখান থেকে পালিয়ে চলে আসছে, তাহলে তারা শুধুমাত্র বেটা ছেলে কেন? তাদের কাছে কোনো সামান নেই, কোনো মহিলা নেই, কোনো বাচ্চা নেই। তার মানে এটা হচ্ছে ভারতের বিজেপি সরকার, তাদের পরিচালিত আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের এটা হলো একটা নাটক। তার কারণ দেখুন, কথাগুলো আমি একটু পরেই শোনাচ্ছি, তার আগে একটু কথা বলে নিই। কথাগুলো আমি একটু পরেই শোনাচ্ছি। যদি একটা মানুষ এক স্থান থেকে আরেক স্থানে পালিয়ে যায়, তার প্রাণের ভয়ে তারা মোবাইল নিয়ে সেলফি করে কিভাবে, তারা আনন্দ উল্লাস করে কিভাবে, তাদের কাছে বাচ্চা নেই, তাদের কাছে কোনো মহিলা নেই, তাহলে শুধুমাত্র কি বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যুবকরাই শুধু ইন্ডিয়াতে পালাচ্ছে? না, এটা শুধুমাত্র বিরোধীদের চক্রান্ত। চলুন এবার তাদের কিছু কথা শুনে নিই, তারপর বুঝবেন। বাংলাদেশে হিন্দু নির্যাতন, বাংলাদেশে হিন্দু নির্যাতন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাংলাদেশে হিন্দু নির্যাতন চলবে না, চলবে না। হয় না রে, আর তাহলে মোর হয় না, ভালো চলবে না। হ্যাঁ, বাড়ি খুব করবো না। হ্যাঁ, আইতো ছাড়া আর কথা হয় না। এসে আওয়াজ পাই। আমি যেটা বলতেছি আপনারা শোনেন, বাংলা পর্যন্ত সবাই। এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো, সেটা তো সবাই জানে, আমরাও জানি, জানি তো। এখন মনে করেন যে আপনারা এসছেন, একটা আলোচনার ব্যাপার আছে, তাই না? এইভাবে তো একটা সমস্যার সমাধান হতে পারে না। বা আপনাদের আমরা চাইলে গেটের ভিতরে নিয়ে যেতে পারি না। শোনো, চুপ করো, আমার একটা শোনো, আপনারা শোনেন না, মাঝখানে চিল্লা করে তো লাভ হবে না। শোনো, এই যে আমরা যে আপনারা যে সমস্যা নিয়ে এসছেন, এটা পুরো পৃথিবীতে জানে তো। এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে এবং সেই আলোচনা হবে, তারপরে আপনাদের কি সুরক্ষা আছে কি না আছে সেটা আমরাও দেখবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্যাররা যে এসছেন, ঠিক আছে, এই যে অনেক বড় বড় অফিসার এসছেন, কথা বলতেছেন। এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢোকাতে হবে গেট খুলে, সেটা কি সম্ভব বলুন তো? তাহলে আমরা আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি, আমাদের সাহেব রিকোয়েস্ট করতেছে, আর আপনারা তো বুঝতে পারছেন। সুতরাং সবাই বিষয়টা বুঝলাম, আর আমি অনুরোধ করব, এই বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএস এর চক্রান্তে
আমরা কেউ পা দেব না। বিশেষ করে আমরা ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান, আমরা যেভাবে আমাদের সম্প্রীতির মধ্য দিয়ে জীবনযাপন করছি, আমরা এই ভিডিওটা দেখে খুব ভালো করে বুঝে যাচ্ছি যে এখানে কোনো মেয়ে ছেলে নেই। বিজেপি আরএসএস পরিচালিত এরাই পরিকল্পনা করে বিএসএফকে দিয়ে কায়দা করে এ সমস্ত করিয়ে আমাদের বাংলার, বিশেষ করে পশ্চিমবাংলার হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতির যে একটা বন্ধন সেটা নষ্ট করতে চাচ্ছে। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, ভাই এই চক্রান্তে পা দেবেন না। বিশেষ করে বাংলাদেশে হিন্দুদেরকে তাড়ানো হচ্ছে না, এটা শুধুমাত্র এদের চক্রান্ত। তাই আমরা যেমন ভ্রাতৃত্ব বজায় রেখেছি, এটা বজায়